আগ্নেয়াস্ত্র হাতে দাদাগিরি, 3 যুবককে ধরে বেধড়ক মার। পুরুলিয়ার গোলামাতে উত্তেজনা পরিস্থিতি। কেন আগ্নেয়াস্ত্র হাতে দাদাগিরি? না মদের দোকানে বিল না মেটানোই বচসা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, পুলিশ কি এই 3 জনকে গ্রেফতার করেছে? কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কোথা থেকে পেল আগ্নেয়াস্ত্র? দেখো প্রিয়াঙ্কা, গোলামারা এলাকায় যে ঘটনা ঘটেছে মফস্বল থানা এলাকা, সেটা গতকাল একটি মদের দোকানে গিয়ে 3 যুবক মদ খেয়ে এবং তারা ঝামেলা করে এবং তারপরেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় খাওয়ানোর চেষ্টা করে। এরপরে স্থানীয় বাসিন্দারা এসে তাদের ধরে ফেলে এবং তার মধ্যে একজন পালিয়ে যায়। 3 জনকে ধরে রাখে গ্রামবাসীরা এবং পুলিশের হাতে তুলে দেয়। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ তদন্তে দেখছে যে আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে নিয়ে এসছে এবং কি উদ্দেশ্যে এরা এসছিল, এরা কোনো ডাকাতি করতে এসছিল কিনা বা কি উদ্দেশ্যে এসছিল, ঝাড়খণ্ড পুলিশের সাথে যোগাযোগ করা হচ্ছে। তবে তদন্তের পরেই জানা যাবে এরা কি উদ্দেশ্যে এখানে এসছিল। তবে এলাকার মানুষ যেটা করেছে তাতে একেবারেই পুলিশ অনেকটা সাধুবাদ দিয়েছে, তার কারণ এলাকার মানুষ ইতিমধ্যে সেই দুষ্কৃতীদের গ্রেফতার করেছে পুলিশ। অনেক ধন্যবাদ। দীঘায় ঢেউসাগর পার্ক ভাঙায় স্থগিতাদেশ। 30 জুন পর্যন্ত পার্ক ভাঙায় স্থগিতাদেশ। হাইকোর্টের। জাতীয় পরিবেশ আদালতের আদেশের উপর স্থগিতাদেশ। উপকূলে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ। 29 জানুয়ারি নির্দেশ দেয় পরিবেশ আদালত। নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রাজ্য। হাইকোর্টে পার্ক ভাঙায় স্থগিতাদেশ। আর এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। আজ ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতা সহ সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কেমন থাকবে আবহাওয়া, ডিটেইলস জানাবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি জানাচ্ছে, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? অবশেষে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু বৃষ্টিপাত নয়, বৃষ্টির সঙ্গে ঝড়ও বইবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সব জেলাতেই আজ বিকেল সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধুমাত্র আজ নয়, এরপর সোমবার থেকে অর্থাৎ আগামী সপ্তাহে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরো বাড়বে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ঝড় বৃষ্টি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। প্রিয়াঙ্কা, নয়াদিল্লি থেকে নজর রাখা যাক। এপিক ইস্যুতে এবার দিল্লির রাজপথে তৃণমূল কংগ্রেস। আজ জাতীয় নির্বাচন কমিশন দফতরে তৃণমূল সাংসদের প্রতিনিধি দল। আরো ডিটেল আপনাদের জানাবো। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, তার আগে আপনাদের জানাবো এপিক গড়মিল নিয়ে ভুরি ভুরি অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনের। তৃণমূল কংগ্রেস আজ দিল্লির পথে নামছে। তৃণমূল কংগ্রেস এপিক ইস্যুতে আজ দিল্লির রাজপথে তৃণমূল। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৈত্রেয়ী, এপিক গড়মিল নিয়ে যে ভুরি ভুরি অভিযোগ, এর আগেও তৃণমূলের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশন দফতরে। তৃণমূল সাংসদের প্রতিনিধি দল আমরা দেখতে পাচ্ছি। আজ কি কর্মসূচি রয়েছে তাদের? দেখো, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা রাজপথে নেমেছেন এবং এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে সংসদের অধিবেশন চলাকালীন তারা বারবার এপিক ইস্যুতে আলোচনার দাবি জানিয়েছেন, কিন্তু এপিক ইস্যুতে এখনো পর্যন্ত সংসদে একবারও আলোচনা হয়নি এবং তারপরই নির্বাচন কমিশনের ভবনে তারা উপস্থিত হন এবং সেখান থেকে এই মুহূর্তে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা এগিয়ে চলেছেন সংসদ ভবনের দিকে এবং রাজপথে হেঁটে তৃণমূল কংগ্রেসের সাংসদরা এই মুহূর্তে হাঁটছেন রাজপথ দিয়ে এবং তাদের হাতে সেই সমস্ত ভুয়ো এপিক কার্ড যার নাম্বার তুলে ধরে তারা অভিযোগ করেছিলেন, সেই এপিক কার্ড হাতে নিয়ে তারা এখন রাজপথে হাঁটছেন, সংসদের দিকে তারা এগিয়ে চলেছেন। প্রিয়াঙ্কা, বেশ কতজন সাংসদ রয়েছেন তৃণমূলে? দেখো, এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে 14 জন সাংসদ তারা রয়েছেন। তাদের রাজ্যসভার দলনেতা নেরেকম রায় রয়েছেন কীর্তি আজাদ, 14 জনেরও বেশি সাংসদ রয়েছেন। আমরা একবার কথা বলে দেওয়ার চেষ্টা করব সাংসদদের সঙ্গে, তাদের বক্তব্য কি রয়েছে।
কীর্তি আজাদ এবং সাংসদদের সঙ্গে তাদের বক্তব্য কি রয়েছে। কীর্তি আজাদ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আজকে রাজপথে আপনারা নেমে এসেছেন, আমরা মানে ওখানে পৌঁছে তারপর কথা বলবো। আপনারা বিজয় চক পর্যন্ত আজকে মিছিল করছেন এপিকের ইস্যুতেই। আমি কিছু বলবো না, এপিকটাই একমাত্র ইস্যু। বেশ, এই তো প্ল্যাকার্ডে রয়েছে। বেশ মৈত্রী, তুমি নজর রাখো, বিজয় জগ পর্যন্ত তারা হাঁটবেন। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের আজ দিল্লির রাজপথে তৃণমূল কংগ্রেস এপিক ইস্যুতেই তারা আজ দিল্লির রাজপথে নেমেছেন। 14 জন সাংসদ তৃণমূলের তারা জাতীয় নির্বাচন কমিশন দফতরে যান, নালিশ জানান, তারপর সেখান থেকে বেরিয়ে বিজয় জগ পর্যন্ত তারা হাঁটছেন হাতে প্ল্যাকার্ড নিয়ে। আসি পরের খবরে। সেপটিক ট্যাঙ্ক লিকে দুর্ভোগ তৈরি হয়েছে। খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষকে, পথচলতি মানুষদের হয়রানির শিকার হতে হচ্ছে। দেখছেন দুটো পাশাপাশি বিল্ডিং, কসবা 67 নম্বর ওয়ার্ডের এই দুটি বিল্ডিং, এবং দুটি বিল্ডিং এর কোন বিল্ডিং এ সেপটিক ট্যাঙ্ক লিক করেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। দায় ঠেলাঠেলি চলছে, যাতায়াতের রাস্তায় জল। 2 আবাসনের ট্যাঙ্ক লিকের অভিযোগ স্থানীয়দের। সেপটিক ট্যাঙ্ক লিক নিয়ে 2 আবাসনের মধ্যে ঝামেলা, পাশাপাশি 2 আবাসনের প্রমোটারের দোষারোপ। ওই যে বললাম, দায় ঠেলাঠেলি চলছে একে অপরকে, আর ভুগতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সেপটিক ট্যাঙ্ক লিকে দুর্ভোগ। কসবার 67 নম্বর ওয়ার্ডের রাস্তায় নোংরা জল, সেপটিক ট্যাঙ্ক লিক করে যাতায়াতের রাস্তায়। সরাসরি রয়েছে প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, কতদিন ধরে এই সমস্যা, এই যে একটা সমস্যা তৈরি হয়েছে, এটা বড়সড় একটা সমস্যা, সেপটিক ট্যাঙ্ক লিক করে জল এবং রাস্তায় সেই জমা জল, দুর্ভোগে কেন পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের? পুরসভা কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? ফ্ল্যাট মালিক, প্রমোটার, তারা কোথায়? একদমই তাই, এই প্রশ্নই উঠছে। কারণ কসবার 67 নম্বর ওয়ার্ড জিএস বোস রোড এবং 2টি আবাসন, একদিকে একটি আবাসন রয়েছে, পাশে আর একটি আবাসন, এবং ঠিক তার মধ্যের যে জায়গা সেখানে একেবারে নোংরা পড়ে রয়েছে, আবর্জনার একটা স্তূপ হয়ে রয়েছে, এবং সেখান থেকেই সেপটিক ট্যাঙ্ক লিক করে যে নোংরা জল, সেই নোংরা জল কিন্তু যাতায়াতের যে রাস্তা সেই রাস্তায় আসছে, এবং তার দুর্ভোগ ভোগ করছেন সাধারণ মানুষজন, এই পথ দিয়ে যারা যাচ্ছেন, পথ চলতি মানুষজন। এবার প্রমোটারেরা, 2 বহুতলের যে প্রমোটার রয়েছে, 2জন প্রমোটার রয়েছে। একদিকে যেটিতে রং করা নেই যে বহুতল, সেই বহুতলের প্রমোটার ছবি দাস, এবং যেটি হলুদ রং করা রয়েছে সেই বহুতলের প্রমোটার দৌলত। তারা দুজনের মধ্যে দোষারোপ দিচ্ছেন যে এটা তাদের সেপটিক ট্যাঙ্ক। এবার উনি বলছেন যে এটা তাদের সেপটিক ট্যাঙ্ক, এবং এখানে যারা ফ্ল্যাটের মালিকেরা রয়েছেন তারা কিন্তু একে অপরকে দোষারোপ করছে। কিন্তু এখানেই প্রশ্ন, যখন এলাকার বাসিন্দারা, এলাকার মানুষ যখন কাউন্সিলরকে জানাচ্ছেন, কাউন্সিলরকে জানানোর পর পুরসভার পক্ষ থেকে 2024-এ, ঠিক 6 মাস আগে 2024-এ একটি নোটিশ দেওয়া হয়েছে। একবার আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, খোকন সেই ছবি দেখাচ্ছে, যে নোটিশে এখন ধুলো পড়ে গিয়েছে। ঠিক একই মর্মে, যে জল যদি জমা হয়ে থাকে তাহলে মশাবাহিত রোগ হয়, সেই মর্মে একটি নোটিশ। এবং তার পরবর্তী ক্ষেত্রে আবারও কিন্তু ঠিক একেবারে 7/6-এ দেখা যাচ্ছে যে এই নোটিশ কিন্তু দেওয়া হয়েছে। এবং তারপরেও যখন নোটিশ দেওয়া হয়েছে, কাউন্সিলরের সঙ্গে যখন আমরা কথা বললাম, তিনি বলছেন যে 2বার নোটিশ দেওয়া হয়েছে, কোনো রকম ভাবে প্রমোটারের সঙ্গে যোগাযোগ করা যায়নি, এবং তারপরে তারা এফআইআর করবেন, এবং তারপর এই যে ফ্ল্যাট থেকে এই জল বেরোচ্ছে, সেই ফ্ল্যাটের যারা বাসিন্দা রয়েছেন তাদের কারেন্ট এবং জলের যে লাইন, তাদের ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। 2 প্রমোটার যাদেরকে বারবার যোগাযোগ করা হয়েছে, যাদেরকে বলা হয়েছে পুরসভার তরফ থেকে, নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছে, তারপরেও কোনো রকম কর্ণপাত করেনি, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হবে। আর ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। নোংরা জলও বেরোচ্ছে, আর ওইখান থেকে গাদা গাদা নোংরা ফেলছে। তাই জন্য আমরা অবজেকশন জানিয়েছি সবাই মিলে। এর আগেও অবজেকশন জানানো হয়েছে, কিন্তু কোন রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই বিল্ডিং এ নোংরা জল অনেক দিন ধরে প্রতিবাদ করাচ্ছে, কোনো কাজই হচ্ছে না। আমরা অনেকবার চিঠি দিয়েছি, কিছুতেই কিছু হচ্ছে না। কাকে চিঠি দিয়েছেন? কাউন্সিলরের কাছে চিঠি দেওয়া হয়েছে। সকালে তো আরোই যাওয়া যায় না, লোক এক এক সময় গাড়ি যায়, লোকের প্রমোটারের সঙ্গে কথা হয়েছে? না, প্রমোটার তো কে তা জানি না। 2-3 মাস দিয়ে হচ্ছে, কাউকে কিছু বলে কিছু হচ্ছে না। প্রমোটারকে ডেকেছে, তারাও এসে যোগাযোগ করছে না। কাউন্সিলর কি বলছে? বলছে আমার তো এতে হাত নেই, ওদেরকে জানিয়েছি আর স্ট্যাম্প মেরে গেছে, ওরা না আসলে এবার ওদের ইলেকট্রিক আর জল বন্ধ করে দেওয়া হবে।